হ্যালো বন্ধুরা, আজকে আর কি পুরীতে আমাদের তৃতীয় দিন। আর আজকে বাড়ি যাওয়ার ট্রেন আমাদের রাত্রিবেলা 11টার সময়। তো সেই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে আর একদমই রেস্ট নেইনি, একটু ঘুরে নিতে চাইছিলাম। যতটুকু সময় আর কি পুরীতে আছি ততটুকু সময় শুধু ঘুরবো, এটাই হচ্ছে প্ল্যান আমাদের। তো ভাত টাত খেয়ে উঠে বেরিয়ে পড়েছি। আর এখানে বাসের জন্য আর কি দাঁড়িয়েছিলাম। আমরা আর কি ভাবছিলাম যে বাসে উঠে লাইট হাউস পর্যন্ত যাব, আর তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে ফিরবো। তো সেজন্য বাসের জন্য ওয়েট করছি। আর এখন সমুদ্রে কিন্তু ভরা জোয়ার, তো পরিষ্কার জলের ঢেউ আসছে দেখুন। আর চারিদিকে রোদের চোটে কেউ বেরোয়নি, খুব কম লোকজন বেরিয়েছে আর কি। আর সব দোকানগুলো কিন্তু এখন বন্ধ। কিন্তু আমরা যেহেতু চলে যাবো আজকে, সেজন্য ভাবলাম যে একটু বেরোই, এদিক ওদিক একটু ঘুরেই আসি। সেজন্য রোদের মধ্যেও বেরিয়ে পড়েছি। এখন একটা বাস আসছে আর আমরা এখন উঠে পড়বো আর লাইট হাউসে গিয়ে নেমে পড়বো। আর এখন কিন্তু আমরা লাইট হাউসের ওখানে এসে নেমে হাঁটতে হাঁটতে একটু এগিয়েও এসছি। আর এখানে একজন স্যান্ড আর্ট বানাচ্ছে ওই দূরে, তো কাছে গিয়ে আর ছবি তুলতে পারিনি। আর দেখাচ্ছি লাইট হাউস থেকে আমরা কতটা দূরে আছি। ওই যে কিন্তু লাইট হাউস, আর ওইখানে কিন্তু বাস স্ট্যান্ড, ওইখানে কিন্তু আমরা এসে নেমেছিলাম। আর এই দিকটাতে অত একটা ভিড় হয় না, হোটেলগুলো এদিকে অনেক কম কম, তো সেজন্য খুব একটা ভিড় হয় না এদিকটা আর কি। হোটেল হচ্ছে নতুন নতুন অনেক। সি বিচে একদমই লোকজন কম এই দিকটায়, আর দোকানপাটও নেই। আমরা যখন 10 বছর আগে পুরীতে এসেছি, তখন এই দিকটাতে শুধু ওই গাছ ছিল, যে কাজু বাদাম গাছে ভর্তি ছিল। এবার এসে তো দেখছি ভর্তি ভর্তি হোটেল, আর কি বলবো, জনবসতি হয়ে গেছে। মাঝখানে আমরা একবার এসেছিলাম পুরীতে, কিন্তু এই দিকটাতে অত আসা হয়নি। তো এবার এসে তো অবাক যে এত হোটেল হয়ে গেছে এই সাইডটাতে। আর এইদিকে সি বিচটা কিন্তু সত্যিই ফাঁকা ফাঁকা, কেউ চাইলে এদিকটা আসতেই পারেন। আমি তো বলেই দিলাম এটা কোন দিকে, লাইট হাউসের দিকটাতে। পরিষ্কার জলের ঢেউ আসছে। আর আমার তো খালি জলে নেমে যেতে ইচ্ছা করে। আমার এখন স্নানই করতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু সকালবেলা অনেকক্ষণ স্নান করেছি, আর সেজন্য আর নামলাম না জলের মধ্যে। আর এদিকে আমরা ঘুরতে এসেছিলাম, স্নান করার জন্যে ভিজে যদি যাই তাহলে এই ভেজা অবস্থাতেই হোটেলে ফিরতে হবে। আর এখান থেকে আমাদের হোটেল প্রায় 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটারের বেশি হবে। তো এরকম একা একা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর এই ভিডিওটা বামদাদাই করছিল, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার ক্যামেরাম্যান বামদাদা। কি সুন্দর পরিষ্কার জল, আর তার মধ্যে এরকম ফেনা ফেনা আসছিল। এখানে কিন্তু সমুদ্রের গভীরতাটা বেশ অনেক দূর পর্যন্ত, বেশ কমই। আর এখন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আমরা এখানে অনেকক্ষণ এসেছি, 1-1.5 ঘন্টায় প্রায় এখানে আছি। পুরো বিচটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম। এই সাইডটা কেমন ফাঁকা দেখেছেন তো। আর আমি তো এই 3 দিনের মধ্যে এমনিতে কালো ভূত, আরো ভূত হয়ে গেছি। পিছনে সব বড় বড় হোটেলগুলো হচ্ছে, তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এখনো থাকার উপযুক্ত হয়নি। ওই দূরে লাইট হাউসটাও দেখা যাচ্ছে। পুরীতে এলে এই পাশে আপনারা ঘুরতে আসতেই পারেন, এখনো অবধি ফাঁকা ফাঁকাই আছে ব্যাপারটা। তো এবার আমরা এখান থেকে ফিরবো হোটেলে।
হেঁটে হেঁটেই যাব, ইচ্ছা আছে হেঁটে হেঁটে যাওয়ার। 2 কিলোমিটার রাস্তা এদিক ওদিক দেখতে দেখতে ঠিক চলে যেতে পারবো। এইখানটা থেকে মানে এই সমুদ্র ছেড়ে যেন আর যেতেই ইচ্ছা করছে না। মানে এত মানে লোকজন কম এই সাইডটাতে, আর এত সুন্দর পরিবেশ যেখানে সত্যি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আমি তো এখান থেকে যেতেই চাইছিলাম না, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, মানে প্রায় সন্ধে হব সেই জন্য বামদাদা বলতে রাগ করে বামদাদা আগে চলে যাচ্ছিল। আর ওই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু বাসে করে যাওয়া যায় স্বর্গদ্বার।